সরকার নিজ উদ্যোগেই যেন নিরাপত্তা নিশ্চিত করে, ধর্ষকদের শাস্তি দেয়, সেজন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এই যাবৎকালে অসংখ্যবার একই ইস্যু নিয়ে দাঁড়িয়েছি, একই ইস্যু নিয়ে আমরা বারবার কথা বলছি, এবং এই যে বিচার হচ্ছে না, স্পেশালি দৃষ্টান্তমূলক কোনো বিচার হচ্ছে না, সেজন্যই আমাদেরকে বারবার কথা বলে যেতে হচ্ছে। এবং আমাদের যেন আর কথা বলতে না হয়, সরকার নিজ উদ্যোগেই যেন নিরাপত্তা নিশ্চিত করে, ধর্ষকদের শাস্তি দেয়, সেজন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এবং আমরা আজকে সরকারের কাছে আহ্বান জানিয়েছি, তারা যেন দেশের দিকে নজর দেয়, দেশের নারীদের, শিশুদের দিকে নজর দেয় এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, দুঃখজনক বিষয় যে যারা নারীদের নিয়ে কথা বলে তাদের অধিকাংশই সকল শ্রেণীর নারীদের নিয়ে কথা বলে না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তারা দেখা যায় স্পেসিফিক নারীদেরকে অনেক বেশি হেয় করছে, আবার স্পেসিফিক নারীদের জন্য আন্দোলন করছে। তো বাংলাদেশের এই যে নারীদের মধ্যে একটা বৈষম্য আছে নারীদেরকে নিয়ে, এই বৈষম্যের বিরোধিতা আমরা বরং বারবারই করে আসছি। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টত জানাতে চাই, বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থা বাংলাদেশের সকল ছাত্রীদের নিয়েই কাজ করে, সকল ছাত্রীদের নিয়েই চিন্তা করে, এবং বাংলাদেশে এই যে একটি বৈষম্যমূলক চর্চা, এই চর্চা থেকে নারীরা যেন বের হয়ে আসে সেই আহ্বান জানাই। বিশেষ করে নারী প্রতিনিধি যারা আছে এবং সংরক্ষিত আসনে যারা নারী এমপি হিসেবে সংসদে গিয়েছে, তাদের ক্ষেত্রেও এই বিষয়টা আমরা লক্ষ্য করছি যে তারা হয়তো নির্দিষ্ট নারীদেরকে একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে ফেলছে, তাদেরকে ক্লাসিফাই করে ফেলছে, তাদের জন্য কোনো হ্যান্ড রেজ করছে না, ভয়েস রেজ করছে না। তো সেই জায়গা থেকে আমরা এমপিদেরকেও আহ্বান জানাবো, তারা জাতীয় পর্যায়ে আছে, এই পর্যায় থেকে তারা যেন বাংলাদেশের সকল শ্রেণীর প্রতিনিধিত্ব করে, সকল শ্রেণীর নারীদের নিরাপত্তা নিশ্চিত করে।